এমন কিছু রেসিপি আছে যা প্লেটে থাকলে প্লেটটা নিমিষেই খালি হয়ে যাবে। এখানে আমি একটা আলু নিয়েছি, দিয়ে দিলাম প্যানে তেল। আর আজকে যে পরিমাণ আমি তেলটা দিয়েছি, এই তেলটা দিয়ে আমি পুরো রেসিপিটা বানিয়ে নেব, তাই একটু বেশি করে এখানে তেল দিয়েছি। আলুটা আমি একদম লালচে করে ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব। আলুগুলো আমি উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 4 পিস মাছ। মাছটা আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ভেজে নিব, যাতে ভেতরটা হাতে অনেক মুচমুচে হয়ে যায় মাছটার। খুব সহজভাবে এই রেসিপিটা বানানো যায়, কিন্তু তারপরে পেট ভরে ভাত খাওয়া যায় এই রেসিপিটা দিয়ে। আমি তো যেদিনে বানিয়ে নিই সেই দিনে মনে হয় প্লেটে 1 থেকে 2 প্লেট ভাত নিমিশেই খাওয়া যায়। এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন কোয়া, পরিমাণ মতো পেঁয়াজ। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিব। একদম লালচে কালার একটু হলে এটা আমি উঠিয়ে নিব। আর এই পেঁয়াজ রসুনের ভাজা গ্রানটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। মনে হয় এটার গ্রানে আমি 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। শুকনো মরিচটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। এখানে আমি ভর্তাটা সুন্দরভাবে বেটে নিব। স্বাদ মতো আমি লবণ দিয়ে এখন সুন্দরভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় কিংবা ব্লেন্ডারেও এটা বেটে নিতে পারেন খুব সহজভাবে। এখন সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঘরে যদি কোনো সবজি তরকারি না থাকে, এইভাবে 4 টুকরো মাছ থাকলে একদম তৃপ্তি সহকারে বাসার সবাই ভাত খেয়ে নিবে। এখন আমি মাছের কাঁটাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে রেসিপি বানানো থাকলে তো যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। মাছের কাঁটাগুলো আমি সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। খুব সহজে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। এখানে পুরোপুরি বানানো হয়নি এখনো। এখানে আমি সেই ভেজে রাখা তেলটুকু, মাছ সবকিছু যে ভেজেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা অনেক ভালো হবে। আর এখানে দিয়ে দিলাম আমি লেবু, তাতে খেতে আরো দ্বিগুণ একটা টেস্টি হবে এই লেবুর ফ্লেভারটার জন্য। গরম ভাতের সাথে এটা একদম জমে উঠবে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।